হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে, এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময় 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে, কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। আজ থেকে অনেক বছর আগে, 10-15 বছর আগে 2.5 লাখ 3 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত। অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন, তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। অন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াফসুক ওয়া লাম ইয়ারফুস রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না, এবং কোনো নারীঘটিত অপরাধ করলো না, সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে। আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন, এরপরে হজ না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তারপরে তার কোনো দায় দায়িত্ব নেই। একজন বিবাহিত ব্যক্তি প্রবাসে এসে শয়তানের ধোকায় পড়ে জেনায় লিপ্ত হয়েছে। এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে? দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা, নাকি কোনো বিধিনিষেধ আছে? কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান, তিনি তওবায়ে নাসুহা করবেন, তার কৃতকর্মের জন্য নিজেকে ভৎসনা করবেন, আত্মশাসন করবেন, তওবায়ে নাসুহা করবেন, এবং আল্লাহর কাছে মাপ চেয়ে নিজের পাপ মোচন করার চেষ্টা করবেন। কিন্তু তার এই অপরাধ কর্মের কারণে তার স্ত্রীর সাথে সম্পর্কে কোনো ছেদ পড়বে না, বা সেখানে কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। বিধায় তিনি তার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বিশ্বের বিভিন্ন জায়গায় জাতিসংঘের আবাসিক কার্যালয় যে সমস্ত জায়গায় হয়েছে, সে সমস্ত জায়গায় স্থানীয় মূল্যবোধ বিরোধী কাজ করার অভিযোগ আছে। আর এই জন্য ওলামায়ে কেরাম শুরু থেকে এটা বিরোধিতা করে আসছেন। এমনকি স্থায়ী আপনার মানবাধিকার অফিস এখানে প্রতিষ্ঠা করারও চিন্তা ভাবনা করছে তারা, আমরা এরকম কথা শুনতে পেয়েছি। তো এই বিষয়গুলোতে জাতির কাণ্ডারি যারা, তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার এবং দূরদর্শী পদক্ষেপ তাদের ফেলা দরকার। জাতিসংঘের সঙ্গে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমাদের যেমন আছে, সেই সাথে আমাদের স্থানীয় মূল্যবোধ এবং আমাদের এদেশের মানুষের কৃষ্টি কালচার এবং তাদের বিশ্বাস, এগুলোর পরিপন্থী কোনো কাজ হওয়ার পথ যেন সুগম না হয়, সেটা সংশ্লিষ্ট মহলের দেখা কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যদি সময়ের ভাবনা সময়ে করতে না পারি, তাহলে এক সময় হয়তো আমাদেরকে আফসোস করতে হবে, আক্ষেপ করতে হবে। এই জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্ত ডিসিশনগুলোর আগে জনগণের সাথে, বিশেষ করে সর্বস্তরের মানুষের সাথে আমাদের প্রচুর পরিমাণ বোঝাপড়া এবং আলাপ আলোচনা হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, ব্যাংকক থেকে বলছি, এখানকার ইমামরা সুন্নত পালনে গড়িমসি করেন, দাড়ি যথাযথভাবে রাখেন না, টাকনুর নিচে প্যান্ট পরেন, এমন ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি না? এর উত্তর হলো যে ইমাম সাহেবরা যাদের পেছনে আপনারা নামাজ পড়েন, তারা যদি গড়িমসি করেন, সুন্নত পালনে যথাযথ দায়িত্বশীল না হন, বিশেষ করে দাড়ি মুন্ডন করেন বা ছোট করেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, তাহলে তো সুন্নত নয়, হারামে তারা লিপ্ত, শুধু সুন্নত তরকি নয়। এরকমের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার আশেপাশে যদি কোনো মুত্তাকি ইমাম পান, যিনি এই সমস্ত ফাসিকি এবং এই সমস্ত গুনাহে লিপ্ত নন, সেই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন যদি সেই সুযোগটা থাকে। না থাকলে যিনি আছেন তার পিছনে আপনি নামাজ পড়বেন। কারণ হলো, আমাদের দেশে অনেকে আছেন যারা মনে করেন যে ইমাম ফাসিক হলে তাহলে আমরা একা একা বাসায় পড়বো। আসলে একা একা বাসায় নামাজ পড়ার কোনো সুযোগ নেই, যদি ইমাম আল্লাহ না করুন ফাসিক হন, খারাপ মানুষ হন, তারপর আপনাকে তার পেছনে নামাজ আদায় করতে হবে জামাতের স্বার্থে। যদি আপনি এটাকে
আপনার জন্য যদি বিকল্প কোনো পথ আপনার জন্য যদি না থাকে সেক্ষেত্রে